তো ওয়েলকাম বন্ধুরা জবস টু মুসাহারাম ইউটিউব চ্যানেলে। তো আইটিবিপি অর্থাৎ ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ট্রেডসম্যান পদের জন্য এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে সিম্পলি যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে মাধ্যমিক পাস। তো তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী আমরা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বেতন কি দেওয়া হবে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে, আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, তোমাদের এখানে আগে মাঠ হবে না আগে এক্সাম নেওয়া হবে এবং তোমাদের এখানে যে আবেদন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি আইটিবিপির তরফ থেকে কিন্তু নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। নিচে কিন্তু তোমাদের এখানে বলা আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তোমাদেরকে কিন্তু আমি এক সপ্তাহ আগেই এই ভ্যাকেন্সি সম্পর্কে আপডেট দিয়ে দিয়েছিলাম। অলরেডি কিন্তু এর উপর একটি ভিডিও আমার বানানো রয়েছে আমার চ্যানেলে, তোমরা কিন্তু চাইলে ভিজিট করে সেই ভিডিওটিও দেখে নিতে পারো। এরপর নিচে এখানে বলা আছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান। এখানে নিচে বলা আছে তোমাদের পোস্ট এখানে বলা আছে টেইলর অ্যান্ড কোবলার 2024। তো তোমাদের কিন্তু এই দুইটি পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। নিচে এখানে বলা হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। এরপর বলা আছে ইনক্লুডিং সাবজেক্ট অফ নেপাল অ্যান্ড ভুটান টু ফিল আপ ভ্যাকেন্সিস অফ কনস্টেবল ট্রেডসম্যান টেইলর অ্যান্ড কোবলার জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি non-gazetted non-ministerial on temporary basis likely to be permanent in ITBP in pay scale level 3rd in the pay metric rupees। এখানে তোমাদের বেতনের কথা বলা হয়েছে 21,700 টু এখানে বলা আছে 69,100। তো তোমাদের কিন্তু এখানে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে যে আবেদন সেটি কিন্তু তোমাদের এখানে বলা আছে অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ইনভাইট করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং তোমরা যদি নেপাল ভুটানের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ট্রেডসম্যান পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। টেইলর অ্যান্ড কোবলার এই দুটি পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এই পোস্টটি গ্রুপ সি পোস্টের ভ্যাকেন্সি। নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে কনস্টেবল টেইলর এই পোস্টের জন্য টোটাল 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ছেলেদের জন্য এখানে বলা হয়েছে 16টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, মেয়েদের জন্য এখানে বলা আছে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল কোবলার তো এই পদের জন্য তোমাদের টোটাল 33টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে ছেলেদের জন্য এখানে বলা যায় টোটাল 28টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, মেয়েদের জন্য বলা আছে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ইউআর এসসি এসটি ইডাব্লিউএস। তো এই সব ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে নোট দিয়ে বলা হয়েছে দি ভ্যাকেন্সি আর টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ অর ডিক্রিজ। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ইনক্রিজ অর্থাৎ বাড়তেও পারে কমতেও পারে। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি কমার সম্ভাবনা কিন্তু খুবই কম, তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট যে অফিসিয়ালি ওয়েবসাইট আইটিবিপির যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর এখানে বলা হচ্ছে 10% অফ দি ভ্যাকেন্সিজ আর রিজার্ভড ফর এক্স সার্ভিসম্যান ইন দি রেসপেক্টিভ পোস্ট অবলিক ক্যাটাগরি। তো তোমাদের কিন্তু এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য 10% ভ্যাকেন্সি কিন্তু এখানে রিজার্ভ রাখা হয়েছে। এরপর এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 100 টাকা কিন্তু এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে ফিমেল অর্থাৎ মেয়েরা এবং এক্স সার্ভিসম্যান এবং এখানে বলা আছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অর্থাৎ এসসি অ্যান্ড এখানে বলা আছে শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি। তো তোমরা যারা এখানে ফিমেল এক্স সার্ভিসম্যান এবং এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমাদেরকে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে
ফিতেই আবেদন করতে পারবে। তো এই সব ক্যাটাগরি ছাড়া তোমরা যারা জেনারেল ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। এরপর নিচে এখানে 3 নম্বর বলা আছে তোমাদের কিন্তু এখানে ইলিজিবিলিটি কন্ডিশন। এখানে বলা আছে কনস্টেবল, টেইলর অ্যান্ড এখানে কোবলার পদের জন্য তোমাদের এখানে এজ লিমিট, বয়সের কথা বলা হয়েছে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়ও দেওয়া হয়। এসসি এসটির জন্য 5 বছর এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। ওবিসিদের কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি রাখা হয়নি। এরপর তোমাদের এখানে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে 10 ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড। তো তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে আদার্স কিছু তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে তোমাদের প্রথমে বলা হয়েছে 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড। তো তোমাদের যদি এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকে, টেইলর কিংবা কোবলার এই দুটি পদের মধ্যে যে কোনো একটি পদে তোমাদের যদি এখানে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। অথবা এখানে বলা আছে অর দিয়ে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে 1 ইয়ার সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই অবলিক এখানে বলা আছে ভোকেশনাল ইনস্টিটিউট উইথ অ্যাট লাস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দি ট্রেড। তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে 1 বছরের সার্টিফিকেট করা থাকে আইটিআই এর তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি এখানে ভোকেশনাল ইনস্টিটিউট থেকে তোমাদের 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকে এই দুটি পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা অর দিয়ে নিচে আর একটি কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি এখানে 2 ইয়ার্স ডিপ্লোমা ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দি ট্রেড। তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে আইটিআই থেকে 2 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে এই সব দুইটি পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে এই 3টি যে নিচে কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে এই 3টি কোয়ালিফিকেশানের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে বলা আছে 4 নাম্বার দিয়ে এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড অনলি থ্রু অনলাইন মোড অনলি। তো তোমরা যারা এখানে অনলাইন মোডে আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। নিচে কিন্তু তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে, এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে নো অফলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড। তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা অফলাইনে আবেদন করবে তো তোমাদের ফর্মটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না, রিজেক্ট করে দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে 6 নম্বরে বলা হয়েছে প্রথমে কিন্তু তোমাদের এখানে পিটি পিএসটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর এখানে রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো তোমাদেরকে কিন্তু এখানে সিলেকশন প্রসেসের কথা বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন, এখানে বলা হয়েছে 20 জুলাই 2024 অ্যান্ড উইল বি ক্লোজ অন 18 আগস্ট 2024। তো তোমাদের কিন্তু আবেদন যেটি স্টার্ট হবে অনলাইনে সেটির কথা বলা আছে 20 জুলাই থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে। তোমরা কিন্তু এখন আবেদন স্টার্ট হয়নি, 20 জুলাই থেকে আবেদন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 18 আগস্ট 2024 পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো তোমাদের এই ভ্যাকেন্সিতে আবেদনের একদিন আগেই কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সির যে ফুল নোটিফিকেশান রয়েছে সেটি কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে। তো অফিসিয়ালি নোটিফিকেশানটি যেদিন তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তোমরা যদি চ্যানেলে কেউ প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।